হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে 23শে জানুয়ারি এবং আজকের কাজটি ছিল অমরপুর নামে একটি জায়গায়। অনেকেই হয়তো অমরপুর নামটা শুনে থাকবে, আবার অনেকেই জানবে না। এটা হচ্ছে জাঙ্গিপাড়া থেকেও প্রায় 5-6 কিলোমিটার মতো যেতে হয়, প্রায় 25 কিলোমিটারের মতো রাস্তা ছিল। অনেক দূরের কাজ ছিল, তাই আমি একদম 12:30টার দিকেই বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো, মাঠ ঘাট জলা জঙ্গল সব কিছু, সেই 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আজকে আমি গিয়েছিলাম ব্রাইডের বাড়ি। আর গুগল বাবাজির ভরসায় গেলে তো আমি মনে হয় আজকে ব্রাইডের বাড়িতে পৌঁছাতেই পারতাম না। ওখানকার এলাকার স্থানীয় লোকেরা খুবই ভালো ছিল, ওদেরকে জিজ্ঞাসা করেই আমরা গিয়েছিলাম। আর এই দেখো, এটা পেছনে আলু ক্ষেত ছিল, মেবি এটা আলু ক্ষেতই ছিল। তো যাই হোক, আর আমরা একটু ওখানটা দাঁড়িয়েছিলাম আর আমরা ভাবছিলাম যে এখানে রাত্রে কত ঠান্ডাই না পড়বে। তো অবশেষে দেখো, খুঁজতে খুঁজতে আমরা ব্রাইডের বাড়িতে পৌঁছে গেছি, আর এই হলো ব্রাইডের বাড়ি। তো যাই হোক, তারপরে ব্রাইডের বাড়িতে পৌঁছে যাই এবং ওখানে তো পৌঁছে যেতেই আমাদের খাবারের জন্য খুব রিকোয়েস্ট করে, যেহেতু খেয়ে গিয়েছিলাম তাই আর খাইনি। আর এই হলো মিষ্টি ব্রাইড, আর ওকে ওর দিদি একটু সাজুগুজু করিয়ে দিচ্ছিল আর কি। তারপর তখন বাজে প্রায় 2:30 এবং 2:30-এর সময় আমি আমার কাজে বসে যাই। আর এই দেখো, কাজ করছিলাম। আর ওখানে ব্রাইডেরই দাদার মেয়ে ছিল, যে খুবই কিউট, পুরো ডল পুতুল একটা। আর ওর তো প্রশ্নের কোনো শেষ ছিল না, এত কথা বলেছে যে তোমাদেরকে কি বলবো। মানে আমি কোথা থেকে আসছি, কত দূরে বাড়ি, মেহেন্দি সংক্রান্ত যাবতীয় প্রশ্ন ও মনে হয় 1 বছরের গোটা প্রশ্ন করে নিয়েছে। যাই হোক, তারপর দেখো, ব্রাইডের হাতে একদিকের কাজ হয়ে গিয়ে আরেক দিকের হচ্ছিল। কাজটি কীরকম হচ্ছে জানিও। ব্রাইডের কোনো রকম কোনো ডিমান্ড ছিল না, আমি আমার পছন্দ মতোই করেছিলাম। আর এই দেখো, মেহেন্দি করতে করতে ওরা তো এত খাবারের অফার করেছে, আমি কি বলবো আর। যাই হোক, এখানের মধ্যে কফি আর ওই যে স্প্রিং রোলটা ছিল, ওই একটাই খালি খেয়েছি, আর কিছুই খেতে পারিনি। আর ওদের ওদিকের আন্তরিকতা আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। ওদিককার মানুষের মানে এত ভালো। আর গ্রাম্য এলাকা, ওখানকার পরিবেশ, ওখানকার মানুষের কথাবার্তা এত ভালো, আর কথা পুরো টান আলাদা রকমের ওদের ভাষা। তো যাই হোক, মানে আমার খুবই ভালো লেগেছে। আর এই দেখো, ব্যাক হ্যান্ডটিও হয়ে যায় এবং হয়ে যাবার পর আমার কিন্তু বাড়ি ফেরার পালা। আর ওদের ওদিককার কিন্তু বিয়ে বাড়ির নিয়মও পুরোপুরি আলাদা। তো যাই হোক, কাজটি আমাকে 3.5 ঘন্টার মধ্যেই কিন্তু শেষ করতে হয়, যেহেতু ওদের অনেক রিচুয়ালস ছিল। আর সব থেকে মজার বিষয় হলো, এখানে কিন্তু এখনও 10 টাকায় 7টা ফুচকা দেয়, আবার পেঁয়াজ দিয়ে। এখানকার ফুচকা কিন্তু অসম্ভব ভালো খেতে। যাই হোক, ফুচকা টুচকা খেয়ে আমার সেই বাড়ি ফেরার পালা। যতটা ভেবেছিলাম ঠান্ডা থাকবে, ততটা কিন্তু ঠান্ডা ছিল না। যাই হোক, টাটা বাই।